ভাই 2 দিন ধরে কিছু খাই নাই, কিছু খাবার দিবে? তুই যে খাবার নিবে তোর কাছে টেহা আছে? ভাই আমার কাছে তো টেহা নাই। টেহা নাই আবার আসছিস তুই না খাবার নিতে জানতে? ভাই দিন নেই তো খাবার। এই বেটা যাইলেন তে নাকি আগে তোর তাপত দিতাম। ভাই আপনার বিল কত হইছে? আপনি তো শুধু একটা দই খাইছেন, তাহলে আপনার 30 টাকা হয়েছে। ও আচ্ছা আচ্ছা ভাই, কিছুক্ষণ আগে একটা ছেলে ছিল না, এই ছেলেটা কি চাইতেছিল আপনার কাছে? এই তো ভাই আর কেন না, খাবার চাইছিল। খাবার চাইছিল, তাহলে দিয়ে দিতেন। আরে ভাই এরা যদি আজকে আমি ফ্রিতে খাবার দিই, প্রত্যেকদিন বসে থাকবো আমার দোকানে খাবারের জন্য। আচ্ছা ভাই ঠিক আছে। এই নাও, এনে কিছু খাবার আছে, এটা খায়ালো। ভাই আপনার অনেক ধন্যবাদ। তুমি কি কাজ করো? ভাই আমি কোনো কাম করি না। তাইলে তোমার খাওয়া দাওয়া কিভাবে চলে? ভাই আপনার মতন কেউ আয়ে আর কিছু না কিছু খাবার দেয়, এমনি আমার দিন চলে। কিন্তু ভাই কালকে যদি তোমারে কেউ কিছু না দেয়, তখন তুমি কিভাবে চলবা? শোনো, এর চেয়ে ভালো নিজে কিছু করো, দেখবা ভালো কিছু হইব। শোনো, এর ভিতরে 10টা কলম আছে, 10টা কলমের দাম 100 টাকা। তুমি প্রত্যেকটা কলম 20 টাকা করে বিক্রি করবা, তাইলে তোমার 200 টাকা হইব। আর পরবর্তীতে এই টাকা দিয়া তুমি আবার নতুন করে কলম কিনবা, কলম কিনে এইভাবে বিক্রি করতে থাকবা, দেখবা দিন দিন তোমার অনেক উন্নতি হইব। ঠিক আছে ভাই, আপনার কথা মতন আজকে থেকে আমি কাজ শুরু করাম। ভাই আমার একটা ডিনার সেট দেন তো। আরে ভাই আপনি কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ, কিন্তু ভাই আপনারা তো ঠিক চিনলাম না। আরে ভাই আমার চিনলেন না? আমি সেই ব্যক্তি যারা আপনি একটা কলমের বক্স কিনে দিছিলেন, আর সেই কলম বিক্রি করে আস্তে আস্তে আমার এই ব্যবসা বাড়াইছি। আজ আমি এই দোকানের মালিক। ও আচ্ছা, হ্যাঁ ভাই আমি তোমার চিনতে পারছি। আর একটা জিনিস জানো কি ভাই, ওই উপরওয়ালা মানুষকে যা দেওয়ার সিদ্ধান্ত নেয় না, একটু দেরি হইলেও সে একদিন ঠিকই পায়। আর যারা পরিশ্রম করেন, আল্লাহ তাআলা তাদেরকে অনেক পছন্দ করেন, আর একদিন না একদিন আল্লাহ তাদেরকে পুরস্কৃত করেন। একদম ঠিক কথা বলছেন ভাই।